আমি একটা কথা বলতে চাইছি যে যদি মুম্বাই ইন্ডিয়ান্স টিম দীপক চাহারকে 2026-এর আইপিএলে ছেড়ে দেয়, তার বদলে যদি রিটেন করতে হয়, তো আমার মনে হয় শার্দুল ঠাকুরকে যদি মুম্বাই ইন্ডিয়ান্স 2026-এ রিটেন করে, তো মুম্বাই ইন্ডিয়ান্সের ট্রেডটা ভালো হবে। ট্রেড করলে তো ভালো, রিটেন যদি অকশনে গিয়ে নিতে পারে তো তাও ভালো, যেটা করতে পারে। যদি মুম্বাই ইন্ডিয়ান্স ভাবে যে দীপক চাহারকে 2026-এর আইপিএলে তাদের টিমে খেলাবে না, তাহলে তারা শার্দুল ঠাকুরকে দীপক চাহারের বদলে খেলাতে পারে 2026 আইপিএল। মুম্বাই ইন্ডিয়ান্স টিম যদি ভাবে 2026-এ দীপক চাহারকে রিলিজ করে দিবে এবং তার বদলে অন্য প্লেয়ার নিবে, তা অকশনেই হোক বা ট্রেড করেই হোক, যেমন করে হোক যদি নিতে চায়, আমার মনে হয় দীপক চাহারের বদলে শার্দুল ঠাকুর বেস্ট প্লেয়ার হবে আইপিএল 2026-এর জন্য। আমি মুম্বাই ইন্ডিয়ান্সকে এটা বলতে চাই, মুম্বাই ইন্ডিয়ান্স যদি দীপক চাহারকে 2026-এর আইপিএলে না খেলায়, তাহলে 2026-এর আইপিএলে যেন শার্দুল ঠাকুরকে নিয়ে খেলায়।